রিটার্ন তৈরির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস। আমি ৩০ বছর ধরে আয়কর নিয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক কাজ করছি। আমার কাজ করতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতার আলোকে কিছু টিপস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনি অনলাইন অফলাইন যেটাতে রিটার্ন দেন, ১ নম্বর হচ্ছে গত বছরের রিটার্ন এর ফটোকপি সঙ্গে রাখতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের একটি চেকলিস্ট বা ফর্দ, যেটি প্রথম ভিডিওতে আমরা এটার উপর একটা ভিডিও করেছি, লিংক দেওয়া আছে। সেই ফর্দ অনুসারে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টেশন তৈরি করুন, স্টোর করুন। ৩ নম্বর হচ্ছে কাগজগুলো ভালোভাবে পরীক্ষা করুন। যেরকম এখন এই বছর আমরা আয়কর রিটার্ন জমা দিচ্ছি 2024-2025 কর বছরে এবং আর্থিক বছর 2023-2024, অর্থাৎ জুলাই 2023 থেকে জুন 2024 পর্যন্ত সময়ের মধ্যে যে ঘটনাগুলো আর্থিক লেনদেন হয়েছে, সেই আর্থিক লেনদেনের সপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্ট রিটার্নের ফটোকপি করুন এবং গত বছরের রিটার্ন দিয়ে খসড়া রিটার্ন তৈরি করুন। ৪ নম্বর, প্রতিটি কাগজের ২টো করে ফটোকপি করুন। রিটার্ন তৈরি করার পরে স্বাক্ষর করার আগে কমপক্ষে ২ বার চেক করুন। যারা নিজে রিটার্ন ফিল আপ করেন না, অন্যের উপর নির্ভরশীল, তারা কোনো ক্ষেত্রেই ব্ল্যাঙ্ক রিটার্ন সাইন করবেন না। প্রত্যেকটা ক্ষেত্রে রিটার্ন আপনি চেক করুন, একাধিকবার চেক করে তারপরে স্বাক্ষর করুন। স্বাক্ষর করার আগে প্রতিটি তথ্য, আপনার সম্পদ, আপনার আয় যথাযথ আছে কিনা সেটা পুনরায় চেক। মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়ালে আপনার চেহারা প্রতিচ্ছবি কিন্তু আপনি দেখতে পাবেন। আয়কর রিটার্ন আপনার আয় এবং ব্যয়ের প্রতিচ্ছবি আপনি দেখতে পাবেন। স্বাক্ষর করার পরে একটা সেট ফটোকপি করুন, করে আপনার ফাইলে রাখুন এবং রিটার্ন জমা দিয়ে দিন। জমা দেওয়ার পরে আপনার একটা স্লিপ দিবে, যে স্লিপটি আপনার ফাইলে সংরক্ষণ করতে হবে। রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র, এবং এখন ৪৫টি ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র কিন্তু লাগে। এটি খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন। একটা হার্ড কপি এবং একটা সফট কপি আপনার মোবাইলে স্টোর করুন, যে কোনো সময় প্রয়োজন অনুসারে আপনি যেন প্রোভাইড করতে পারেন। আর যারা অনলাইনে রিটার্ন সাবমিশন করবেন, তারা প্রত্যেকটা স্টেপ ফিল আপ করে তথ্য পূরণ করে সেভ করুন। সেভ করার পরে একাধিকবার দেন, একাধিক দিন মানে আপনি স্টোর করেন। আপনাকে এখন রিটার্ন ফিল আপ করলে এখনই সাবমিশন করতে হবে, নট নেসেসারি। আপনি 2 দিন, 3 দিন, 5 দিন সময় নিতে পারেন, 10 দিন সময় নিতে পারেন, আপনার সময় অনুসারে, অর্থাৎ নির্দিষ্ট সময়, অর্থাৎ রিটার্ন সাবমিশনের ডেডলাইনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি চেক করতে পারবেন। কাজে আপনি বারবার চেক করুন, সেভ করুন। সেভ করার পরে যখন আপনি দেখবেন এটা কনফার্ম সঠিক হয়েছে, তখন আপনার সাবমিট করুন। একবার সাবমিট করলে আর কিন্তু সংশোধনের কোনো সুযোগ, অনলাইনে কোনো সংশোধনের কোনো সুযোগ থাকে না। অফলাইনে রিটার্ন জমা দিলে আপনার কোনো ভুল থাকলে ১৮০ দিনের মধ্যে আপনি রিটার্ন সংশোধন করতে পারবেন, কিন্তু অনলাইনে আপনার কিন্তু আর সাবমিশনের কোনো সুযোগ কিন্তু থাকছে না। পরবর্তীতে আপনাকে আবার অফলাইনে আবেদন করতে হবে সংশোধনের জন্য। কাজেই যারা অনলাইনে রিটার্ন সাবমিশন করেন, তারা আরো সতর্কতার সাথে সময় নিয়ে প্রয়োজন বোধে কোনো ভালো একজন এক্সপার্টের কাছে গিয়ে রিটার্ন ফিল আপ করুন। সবাইকে ধন্যবাদ।